বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের গণিত বিষয়ের কৌণিক দূরত্ব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের 160 পৃষ্ঠার জোড়ায় কাজ সম্পূর্ণ করব। 160 পৃষ্ঠায় যে জোড়ায় কাজ আছে বলা হয়েছে, জ্যামিতিক রোলার এবং চাঁদা ব্যবহার করে নিচের খালি জায়গায় 200 ডিগ্রি এবং প্রথমে আমরা 200 ডিগ্রি কোণ অঙ্কন করব। এক্ষেত্রে একটি প্রারম্ভিক রশ্মি ও এ অঙ্কন করে নেব। যেহেতু কোণটি ধনাত্মক কোণ, সেহেতু চাঁদাটি আমরা প্রারম্ভিক রশ্মির উপরে বসিয়ে নিব। চাঁদার মূল বিন্দু প্রারম্ভিক রশ্মির ও বিন্দুতে বসাবো এবং চাঁদার সাহায্যে উপরে 180 ডিগ্রি চিহ্নিত করে একটা বিন্দু নিব আমরা। যেহেতু আমাদেরকে মোটে 200 ডিগ্রি কোণ অঙ্কন করতে হবে, সেহেতু চাঁদাটি আরেকবার নিচে বসিয়ে 20 ডিগ্রি কোণ অঙ্কন করে নিব এবং 20 ডিগ্রি বরাবর একটা বিন্দু বসিয়ে নিব। সেই বিন্দু এবং ও বিন্দু বরাবর যোগ করে একটি রশ্মি পাব, যা 200 ডিগ্রি কোণের প্রান্তিক রশ্মি। প্রান্তিক রশ্মিটির নাম দিব ও পি। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা -230 ডিগ্রি কোণ অঙ্কন করব। সেক্ষেত্রে প্রথমে একটি প্রারম্ভিক রশ্মি অঙ্কন করে নিব। এখন আমরা, যেহেতু কোণটি ঋণাত্মক কোণ, সেহেতু চাঁদাটি প্রারম্ভিক রশ্মির নিচে বসিয়ে কোণ অঙ্কন করার চেষ্টা করব। আমরা জানি এক সম্পূর্ণ চাঁদা 180 ডিগ্রি কোণ উৎপন্ন করে। যেহেতু আমাদেরকে 230 ডিগ্রি কোণ তৈরি করতে হবে, আমরা এক চাঁদাতে 180 ডিগ্রি পেয়েছি, সেক্ষেত্রে আরও 50 ডিগ্রি কোণ প্রয়োজন। সেহেতু আমরা উপরে আরও 50 ডিগ্রি কোণ অঙ্কন করব। 0, 10, 20, 30, 40, 50 এই 50 ডিগ্রি বরাবর একটি বিন্দু নিব। সেই বিন্দু এবং ও বিন্দু যোগ করব।